নমস্কার, স্বাগত টিভি নিউজে। সঙ্গে রয়েছে সুব্রত। চোখ রাখবো এই মুহূর্তের বেশ কিছু গুরুত্বপূর্ণ খবরে। বুধবার বিকালে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস। মালডাঙ্গা থেকে মেমারিগামী যাত্রীবাহী বাসটি সাতগাছিয়া ক্যানেলপুরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি টোটোকে ধাক্কা মারে। এরপর রাস্তার পাশে থাকা একটি মন্দিরে ধাক্কা মারে। ঘটনায় আহত হয় প্রায় 25 জন। তাদের উদ্ধার করে পাহাড়াটি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এদের মধ্যে 15 জনের অবস্থা গুরুতর অসুস্থ হওয়ায় তাদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস। সূত্রের খবর, মালডাঙ্গা থেকে মেমারিগামী যাত্রীবাহী বাসটি সাতগেছিয়া ক্যানেলপুলের কাছে আসতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি টোটোকে ধাক্কা মেরে রাস্তার পাশে থাকা একটি মন্দিরে ঢুকে যায়। এরপর মন্দির সংলগ্ন গাছের মধ্যে আটকে যায়। তবে এই ঘটনায় কোনো প্রাণহানির খবর না থাকলেও প্রায় 25 জন যাত্রী আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মেমারি থানার সাতগেছিয়া ফাঁড়ির পুলিশ। স্থানীয়দের সহযোগিতায় মেমারি থানার পুলিশ দ্রুত আহতদের উদ্ধার করে পাহাড়াটি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠায়। তাদের মধ্যে 15 জনের চোট গুরুতর থাকায় তাদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। মালডাঙ্গা থেকে মেমারি গাড়ি আসছে, বাসন্তী গাড়িটা সাতগেছিয়া ঢোকার মুখে টায়ারটা পাংচার হয়ে একটা টোটোটা মারার পর গাছে দিয়ে গুন্ডে হয় বহু জন। তারা এসছে এখানে পাহাড়িয়া হসপিটালে পাঠিয়ে দিল, 3খানা পুলিশ ভ্যান করে এখন বর্ধমান হসপিটালে ট্রান্সফার করে। কারণ কি পজিশন লাগে জোনার 30-40 হবে। কতজনকে নিয়ে এলো এখানে? অ্যাম্বুলেন্সে মোটামুটি গোটা আসতে গেছে। আহত তো ভেতরে এবার সব তো টুকটাক হয়ে গেছে না, সব তো সেরকম তো আমার জানা নেই। আমি তো ছিলাম না ভিতরে, যেটা রিপোর্ট পেলাম ওখানে। হ্যাঁ, কেউ মরেছে নাকি? না মরে নেই। ড্রাইভারে বেশি ক্ষতি হয়েছে, ড্রাইভারে এসে এখানে ফ্র্যাকচার হয়ে গেছে। এখানে ওইটু বলা 3খানা অ্যাম্বুলেন্স ছিল, 3খানা অ্যাম্বুলেন্স। আপনার কে আছে? আমার দাদা। আপনার দাদা কোথায় যাচ্ছে? ওই সাতগেছে আসছে, উল্টাই না, এটা অ্যাক্সিডেন্ট চলে গেছে। কি বাস? বাস বাসটা কোন দিক থেকে আসছিল? ওই কুসুঙ্গা থেকে সাত গেছে। কুসুঙ্গা থেকে সাত গেছে। আমি বাসি ছিলেন? আমি বাসেই ছিলাম। কতজন মতন প্যাসেঞ্জার ছিল মোটামুটি? কতগুলো ছিল তো খেয়াল নাই, প্রায় 50-60টা। বাসটা কি হয়েছে? বাসটা হয়েছে মানে আসছিল কুসুঙ্গা থেকে, টোটোর সঙ্গে গাছে নাম মেরে দিয়েছে। তো পুলিশ প্রশাসন গিয়েছিল? পুলিশ প্রশাসন লাস্টে। আচ্ছা, দিয়ে এখন কোন জায়গায়? এখন পাহাড়াটি না হাসপাতাল। আপনি চিকিৎসা করলেন? হ্যাঁ, চিকিৎসা হয়েছে, ওষুধ দিয়েছে দুটো। এখন মাথা ক্যান করতে হবে। এখন আপনাকে ছেড়ে দিয়েছে? আমাকে ছেড়ে দিয়েছে, এখন কিছু বলে নাই। ওই দিয়ে থেকে ক্যান করলে আপনার বাড়ি কোথায়? বাড়ি মালম্বা মুরগিরা। বেশ কিছু লোক আহত হন, তাদেরকে ডিপিএসসিতে নিয়ে আসা হয়। তো আমরা সেটা ভিজিট করলাম। কিছু কেস এখানে মেজর ইঞ্জুরি ছিল, সেইগুলোকে ওয়েল অ্যাটেন্ড করা হয়েছে এবং তারপরে মোটামুটি 14-15টা কেস সেটাকে বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে পাঠানো হয়েছে। মাইনর ইঞ্জুরি যেগুলো সেগুলো এখান থেকে প্রাইমারি ট্রিটমেন্ট করা হয়েছে। যে আজকে এখানে যে অ্যাক্সিডেন্টের পরে এখানে আমরা এসেছি এবং এখানে পুলিশ প্রশাসনের সকলে রয়েছেন এবং তারা ওয়েল ম্যানেজ করেছেন ব্যাপারটা। এবং এখন এই মুহূর্তে আমাদের যেগুলো রেফারেন্স কেস যেগুলো ছিল সবগুলোই পাঠানো হয়েছে। সেটা পাহাড়ি হসপিটালে ভিজিট এসেছেন? হ্যাঁ, আমরা এখানে পাহাড়াটি ডিপিএসসিতে মন্তসর দিকে যাচ্ছিল সাতগেছিয়া থেকে। হ্যাঁ, মন্তসরের দিক থেকে সাতগেছিয়ায় ঢুকছিল গাড়ি। বাসটা? বাস। হ্যাঁ, দিয়ে এই বাস নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাক্সিডেন্ট করে। হ্যাঁ, তো অনেক লোক ইনজুর হয়েছে। কিছু লোককে আমরা হসপিটাল পাঠালাম উদ্ধার করে। পুলিশের থানায় খবর দেওয়া হয়েছে, পুলিশ এসে উদ্ধার করলো সব। আপনি কি এখানকার স্থানীয় বাসিন্দা? এখানকার স্থানীয় আমরা সহযোগিতা করে আহতদের সব হসপিটাল পাঠালাম। কটা নাগাদ হয়েছে মোটামুটি? মোটামুটি 5টা, বৈকাল 5টা, তাই তো? 5টা। সেরকম বড় ধরনের কিছু হয়নি? বড় ধরনের ইনজুর হয়েছে, এখন কিছু বলা যাচ্ছে না। ড্রাইভার, টোটোর ড্রাইভার, গাছের ড্রাইভারের অবস্থা ভালো নয়, বাকি সব ইনজুর হয়েছে। টোটোর কোথায় বাড়ি জানা গেছে? টোটোর ড্রাইভার। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। উন্নত মানের মার্বেল, টাইলস, স্যানিটারি ও হার্ডওয়্যার দ্রব্যের সুলভ মূল্যের বিক্রয়ের একমাত্র প্রতিষ্ঠান রুবি মার্বেল অ্যান্ড ট্রেডার্স, হাটু দেওয়ান, কাটোয়া রোড, পূর্ব বর্ধমান। ব্র্যান্ডেড কোম্পানি কাজরিয়া মাল আমার আছে, মেগা আছে, এক্সোরো আছে, সোয়ানি আছে। আপনার এখানে যে টাইলসগুলো পাওয়া যায় সেগুলো আমরা কোন কোন জায়গায় ব্যবহার করতে পারি? ওটা আপনার বেডরুম, ডাইনিং, রান্নাঘর, কিচেন,
বিভিন্ন জায়গায় আপনি লাগাতে পারেন। মার্বেল ছাড়া আর কি কি ফেসিলিটি আমরা পেতে পারি? কল, বেসিন, শাওয়ার, পায়খানা বাথরুমের দরজা, প্যান, সাইফোন, সমস্ত রকম ভ্যারাইটিস মাল আমার কাছে আছে। বর্তমানে রুবি মার্বেলেই আমরা কেন আসবো? অল্প মার্জিনে আমি মাল খুব কম রেটে বিক্রি করছি, কম মার্জিনে ছাড়ছি, সেটা রবি মার্বেলই দিতে পারে। ঘর সাজানোর জন্য কি সুবিধা পেতে পারে রুবি মার্বেলস থেকে? রবি মার্বেলে ম্যাডাম আপনি পাবেন মার্বেল স্টাইলস, ভিট্রিফাই গ্রানাইট, আপনার সমস্ত সামগ্রী মাল দেবার রবি মার্বেল আইটেম আছে। রেল ব্রিজ পার হয়ে কাটোয়া রোডে আপনি আসলে বাজেপুতু পরেই আমার সাতজোলা, যেটা ওখানে আমার মার্বেল গোডাউন আছে, পাশেই হাঁটু দোকান, পিঠতলা আমার শোরুম ওখানে আছে। আমি অনুরোধ করব একবারে সেই রবি মার্বেলে আপনারা একবার আসুন, খদ্দের লক্ষ্মী, তাই আপনাদেরকে আহ্বান করছি। রুবি মার্বেলস অ্যান্ড ট্রেডার্স, এখানে আপনারা পেয়ে যাবেন আপনাদের বাড়ির যাবতীয় স্যানিটারি প্রোডাক্ট, যে কোনো ধরনের টাইলস, মডিউলার কিচেন সহ আরও সমস্ত রকম সামগ্রী। সেই জন্য আপনার স্বপ্নের বাড়ির ওয়ান স্টপ সলিউশন হোক রুবি মার্বেলস অ্যান্ড ট্রেডার্স, হাটু দেওয়ান, কাটোয়া রোড, পূর্ব বর্ধমান।